My dear student of class 5, all of you are welcome to our BABS online tutorial. পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের একটি সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব, দ্য অলিম্পিক গেমস। চলো আমরা আলোচনায় চলে যাই। সিন প্যাসেজ তোমাদের বইয়ের ইউনিট 7 লেসন 5 এবং 6 এ আছে এটা অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক গেমস হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। The Olympics are held every 4 years in a different host city. অলিম্পিক গেমসটা প্রতি 4 বছর পর পর are held every 4 years, প্রতি 4 বছর পর পর in a different host cities, একটি নতুন নতুন শহরে 4 বছর পর পর নতুন নতুন একটি শহরে এটি আয়োজন করা হয়। More than 200 nations sent a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. এখানে more than 200 nations, প্রায় 2000 এর বেশি দেশ বা জাতি সেন্ড পাঠায় a total number of 13,000 athletes, প্রায় 13,000 এর বেশি প্রতিযোগী পাঠায় টু কম্পিট প্রতিযোগিতা করার জন্য more than 30 different sports, 30টিরও বেশি খেলাধুলায় অংশগ্রহণের জন্য প্রায় 13,000 এর মতো অ্যাথলেট 200 দেশ পাঠায়। The first Olympic Games are held in Greece almost 3,000 years ago. প্রায় 3000 বছর আগে গ্রিসে প্রথম অলিম্পিক গেমসের আয়োজন করা হয়েছিল। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। আধুনিক যে অলিম্পিক গেমসটা সেটা 1896 সালে আয়োজন করা হয়। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন, এবং সেই থেকে এখন পর্যন্ত প্রায় 31টি অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে। আর প্রথম যে গ্রিক্সে যে অলিম্পিক গেমসটা হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল মাউন্ট অলিম্পিয়া নামক একটি পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হয়েছিল। তারপর অনেক বছর বন্ধ ছিল, তারপর আবার আধুনিকভাবে এটি 1896 সালে ফ্রান্সে সেটি আবার ফ্রান্সের একজন ক্রীড়া সংগঠক সেটি শুরু করেছিল এবং সেটি ওই গ্রিসেই শুরু করা হয়েছিল। তাহলে অলিম্পিক গেমস একটা প্রাচীনতম এবং সর্ববৃহৎ খেলা, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম এবং সর্ববৃহৎ খেলা। এটা প্রাচীন গ্রিসে মাউন্ট অলিম্পিয়া নামক একটি পাহাড়ের পাদদেশে আয়োজন করা হয়েছিল এবং বর্তমানে এখানে প্রায় 200-এরও বেশি জাতি অংশগ্রহণ করে পাঠায় এবং প্রায় 13,000-এরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করে এবং 30টিরও বেশি ভিন্ন ভিন্ন খেলাধুলা ইভেন্ট থাকে সেখানে তারা অংশগ্রহণ করে। তাহলে অলিম্পিক গেমস সম্পর্কে আমরা জানলাম। এবার অলিম্পিক গেমসের এই প্যাসেজটা থেকে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবো। চলো 1 নম্বরে তোমাদের আসে ম্যাচিং। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এর সাথে কলাম বি এর শব্দগুলো আমরা একটু মিল করব। দেখো কলাম এতে যে শব্দ পাঁচটা আছে কি আছে? হেল্ড, হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, কম্পিট প্রতিযোগিতা, গেমস খেলাধুলা, ডিফারেন্ট বিভিন্ন, সিটি মানে শহর। এখানে কি আছে? এ লার্জ অর ইম্পর্টেন্ট টাউন, একটি বড় শহর অথবা গুরুত্বপূর্ণ শহর। স্পোর্টস খেলাধুলা, প্রেজেন্ট বর্তমান, ভ্যারিয়াস ভিন্ন, গুড ভালো, টুক প্লেস অনুষ্ঠিত হওয়া, টু কন্টেস্ট প্রতিযোগিতা করা। এখন দেখো হেল্ড, হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, তাহলে হেল্ডের সাথে আমরা কোনটা মিলাতে পারি? টুক প্লেস। চলো তাহলে আমরা উত্তরগুলো লিখে ফেলি। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এখানে তোমরা ডিটেলসও লিখবা আবার প্লাস প্লাস দিয়েও লিখবা। দেখো এর সাথে কোনটা হতে হবে? এর সাথে হেল্ড মানে 6 নম্বরটা টুক প্লেস, তাহলে এর সাথে হবে 6 নম্বর গেল। তারপর দেখো বির সাথে কোনটা মিলতে পারে? বিটা কি আছে? কম্পিট, কম্পিট মানে প্রতিযোগিতা করা, তাহলে হবে 7 নম্বরটা টু কন্টেস্ট, তাহলে বির সাথে 7 নম্বর। এবার দেখো সি আছে গেমস, গেমস মানে খেলাধুলা, তাহলে আমরা জানি স্পোর্টস অর্থ খেলাধুলা, তাহলে সির সাথে হবে 2, সি প্লাস 2। এবার দেখো ডির সাথে কোনটা হবে? ডিফারেন্ট, ডিফারেন্ট মানে ভিন্ন, আর ভ্যারিয়াস মানে ভিন্ন, তাহলে ডির সাথে হবে 4। এবার দেখো ই নম্বরের সাথে কোনটা হবে? ই নম্বরে কি আছে? সিটি, সিটি মানে বড় শহর, তাহলে এ লার্জ অর ইম্পর্টেন্ট টাউন, তাহলে এর সাথে হবে 1 নম্বরটা। তাহলে দেখো মিলকরণগুলো যদি আমরা শব্দের অর্থ জানি তাহলে খুব সহজেই কোনটার সাথে কোনটা মিললে আমরা মিলকরণ করতে পারবো। তাহলে আমরা মিলকরণ হয়ে গেল, এই 5টা তোমাদের 5 মার্কস থাকবে। এবার চলো আমরা ট্রু ফলসে চলে যাই। কোশ্চেন নং 2 তে তোমাদের আসবে ট্রু অর ফলস। ইফ ট্রু, if read the following statements
রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। যদি বিবৃতিটা তোমার ট্রু হয়, সত্য হয়, তাহলে তুমি ট্রু লিখবা, যদি মিথ্যা হয় তাহলে তুমি ফলস লিখবে। এখানে ফলস হলেও কারেক্ট আনসার লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের শুধু ট্রু এবং ফলস লিখলেই হবে। তাহলে লক্ষ্য করো, দা এ নম্বরটা দেখো, দা অ্যাথলেটস টুক পার্ট ইন 30 ডিফারেন্ট স্পোর্টস। এখানে আছে ইন 30, কিন্তু আমরা প্যাসেজে পড়ছি মোর দ্যান 30, 30টিরও বেশি, তাহলে এখানে আমরা এটা হবে ফলস। তারপর লক্ষ্য করো, 200 কান্ট্রিজ টুক পার্ট ইন দ্য গেমস। এখানে প্যাসেজের মধ্যে আমরা পেয়েছি মোর দ্যান 200 কান্ট্রিজ, এখানে নেশনস বা কান্ট্রিজ একই কথা, তাহলে এখানে এটাও ফলস হবে, কারণ মোর দ্যান। তারপরটা লক্ষ্য করো, অ্যাবাউট 13,000 অ্যাথলেটস টুক পার্ট ইন দ্য গেমস। এখানে ছিল অ্যাবাউট 13,000, এটা ট্রু হবে। তাহলে এবার লক্ষ্য করো, গ্রিস ওয়াজ দ্য ফার্স্ট হোস্ট কান্ট্রি। প্রথম অলিম্পিক গেমসটা গ্রিসেই আয়োজন করা হয়েছিল, তাহলে এটাও ট্রু। এবার লক্ষ্য করো, মডার্ন অলিম্পিক গেমস বিগান ইন 1869, কিন্তু আমরা প্যাসেজে কি পড়েছিলাম 1896, তাহলে এটা ফলস হবে। এবার লক্ষ্য করো, কোশ্চেন নং 10 চলে যায় আমরা। আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলো উত্তর দেবা, সেটা একটা সেন্টেন্সও হতে পারে বা একটা সেন্টেন্সের একাধিক সেন্টেন্সও হতে পারে। প্রথম প্রশ্নটা কি আছে, হাউ অফেন দ্য অলিম্পিক গেমস অকার, ডাজ দ্য অলিম্পিক গেমস অকার, কত সময় পর পর, কত সময় পর পর। একটা জিনিস লক্ষ্য করবা, প্রশ্নে ডাজ আছে, সাবজেক্ট 3rd সিঙ্গুলার নাম্বার, তার মানে ভার্বের শেষে এস অথবা এস দিতে হবে। তাহলে সাবজেক্ট কি এখানে, দা অলিম্পিক গেমস, OLYMPIC অলিম্পিক, GAMES গেমস। ভার্ব হলো এখানে অকার, OCCUR অকার, যেহেতু ডাজ আছে ভার্বের শেষে একটা এস অথবা এস দেবো, অকার্স। দ্য অলিম্পিক গেমস অকার্স, আমরা প্যাসেজে পড়েছিলাম ইন এভরি 4 years, আর হেল্ড এভরি 4 years, প্রতি 4 বছর পর পর। তাহলে দ্য অলিম্পিক গেমস অকার্স ইন এভরি, EVERY, এভরি 4 years, প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। হাউ মেনি নেশনস পার্টিসিপেট ইন ইট, কতগুলো জাতি এখানে অংশগ্রহণ করে। এখানে আমাদের ছিল মোর দ্যান 200 নেশনস, মোর দ্যান 200 নেশনস। তাহলে হাউ মেনির বদলে আমরা কি লিখবো, মোর দ্যান, MORE, মোর দ্যান 200 নেশনস, 200 NATIONS nations participate, PARTICIPAT participate in it, 200-এরও বেশি দেশ বা জাতি এখানে অংশগ্রহণ করে। হোয়াট ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড, এটা প্যাসেজের ফার্স্ট লাইনেই ছিল যে অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে কি লিখবো, OLYMPIC অলিম্পিক গেমস, GAMES অলিম্পিক গেমস। এবার হোয়াটের বদলে শুধু অলিম্পিক গেমস লিখলে বাকিটা প্রশ্নে যা আছে তাই হবে। ইজ দ্য বিগেস্ট, BIGGEST বিগেস্ট স্পোর্টস, SPORTS স্পোর্টস কম্পিটিশন, CMCOM PETITION competition in the world, in the world. Olympic Games is the biggest sports competition in the world. When did the modern Olympics start? Did আছে, তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। দেখো when did, কখন আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল। তাহলে সাবজেক্ট হলো দ্য মডার্ন অলিম্পিক গেমস হলো সাবজেক্ট, দ্য MODERN মডার্ন, OLYMPIC অলিম্পিক গেমস, দ্য মডার্ন অলিম্পিক গেমস। ভার্ব হলো স্টার্ট,
টি, যেহেতু ডিড ছিল এখানে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে স্টার্টেড। স্টার্টেড ইন কত সাল ছিল? 1896। 1896। তাহলে কি হলো? দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল 1896 সালে। হাউ মেনি স্পোর্টস আর পারফর্মড ইন দ্য অলিম্পিক গেমস? অলিম্পিক গেমসে কতগুলো খেলা অনুষ্ঠিত হয় বা পারফর্ম করা হয়? তাহলে হাউ মেনি, তাহলে মোর দ্যান 30 স্পোর্টস আর পারফর্ম, যে মোর দ্যান 30 30টিরও বেশি, তাহলে কি হবে? মোর দ্যান 30, মোর দ্যান 30 30টিরও বেশি। মোর দ্যান 30 sports are more than 30 sports are performed. 30 sports SPORT sports are PERFORMED performed in the OLMPIC Olympic GAMES Olympic Games। তাহলে more than 30 sports are performed in the Olympic Games। তাহলে এই 5টা প্রশ্ন আমরা দেখালাম। এভাবে তোমরা যে কোনো প্রশ্ন আসুক তোমরা উত্তর দিবা। আর 4 নম্বরে তোমাদের আছে একটা শর্ট কম্পোজিশন। 4 নম্বরে কি আসে? শর্ট কম্পোজিশন। যেমন এই যে প্যাসেজটা আসে এবং শর্ট কম্পোজিশনটা এই প্যাসেজ থেকেই লেখা যায়। অনেক সময় আসে যে কোশ্চেন দিয়ে দেয়, সেই কোশ্চেন অনুযায়ী প্যারাগ্রাফটা লিখতে হয়। আর অনেক সময় আছে কোশ্চেন না দিয়ে শুধু নামটা দিয়ে দেয়। যেমন আমি এখানে কোশ্চেন দেই নাই, শুধু নাম দিয়েছি। দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট অলিম্পিক গেমস। তাহলে তোমাদের বাসায় কাজ হবে এই তোমরা অলিম্পিক গেমসের উপরে টাইটেল লাগবে কি? অলিম্পিক গেমস। অলিম্পিক গেমসের উপরে তোমরা একটা প্যারাগ্রাফ ভাষায় SW করবা। তাহলে আমরা আজকে শিখলাম কি? অলিম্পিক গেমস সম্পর্কে সিন প্যাসেজ। খুব ছোট শর্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। তোমরা অবশ্যই বারবার প্যাসেজটি পড়বা এবং খুব কেয়ারফুলি আনসার দিবা। ছোট হলেও প্যাসেজটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় পাবলিক পরীক্ষা বিভিন্ন সময় এসেছে প্যাসেজটি। ওকে, দ্যাটস অল ফর টুডে। সি ইউ অ্যাগেইন। আল্লাহ হাফেজ।